এই ক্লাসে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করব এবং এটা কিন্তু আমাদের ট্রান্সলেশনের 99 নম্বর ক্লাস। তো ভেরি ইম্পর্ট্যান্ট, কিন্তু এই প্যাসেজটাও প্রচুর নতুন নিয়ম শিখতে পারবে প্রত্যেকটা লাইন থেকে। তাই বলবো খুব মনোযোগ দিয়ে কিন্তু ক্লাসটা দেখবে এবং কোথাও কোনো ধরনের প্রবলেম হলে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু আমাকে বলতে পারো। এবং বলে রাখি যে এই যে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা যদি চাও তাহলে আমি বলবো, দেখো 99টা আর একটা ক্লাস করলে আমাদের 100টা প্যাসেজ ট্রান্সলেশনের ক্লাস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই 100টা ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা ফুল পেয়ে যাবে হচ্ছে ক্লিয়ার তো 199। তো এই যে 100টা ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে হচ্ছে 199, ঠিক আছে, 199 টাকায়। তো দেখতে গেলে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পড়ছে 2 টাকারও কিন্তু কম, ক্লিয়ার। তো কেউ যদি নিতে চাও আমাকে কিন্তু সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কনফার্মেশন জানাতে পারো এবং প্রত্যেকটা টপিকের ওপরেও কিন্তু আমি সেম এরকম পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করে দেবো। যেমন রিপোর্ট এবং প্রেসি কিন্তু রেডি হচ্ছে, খুব শীঘ্রই রেডি হয়ে যাবে। তো প্রেসি এবং রিপোর্টও কিন্তু আমি 100, 200 এবং এটার 100, 300 এই 300টা পিডিএফ তোমরা যদি কেউ চাও অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারো। এবং অনলাইন ক্লাস যেটা আমি তোমাদেরকে বলে দিই যে পিএসসি ক্লার্কশিপ মেন এবং মিসলেনিয়াস মেন যদি কেউ অ্যাডমিশন নিতে চাও সপ্তাহে 2টো করে ক্লাস, এবং দেখো সপ্তাহে আমরা 2টো করে ক্লাস করব। একটা ক্লাসে ফুল প্র্যাকটিস করব, আর একটা 2 নাম্বার যে ক্লাসটা সেই ক্লাসটা আমরা কি করব, আমাদের যে ডাউটগুলো এবং যে হোমওয়ার্ক সেটা কিন্তু আমরা আলোচনা করব। তো সপ্তাহে 2টো ক্লাস তোমরা পাচ্ছ, একটা হচ্ছে স্যাটারডে এবং আর একটা হচ্ছে টিউসডে, ক্লিয়ার। তো এই 2টো দিন তোমরা ক্লাস পাচ্ছ। ক্লাস হচ্ছে 8টা থেকে 12টা, ঠিক আছে, পিএম, মানে রাত 8টা থেকে রাত 12টা তোমাদের ক্লাস হবে কিন্তু গুগল মিটে, ক্লিয়ার। তো যদি কেউ অ্যাডমিশন নিতে চাও বলবো অতি শীঘ্রই, কিন্তু দেরি না করে শুনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে তোমরা কনফার্মেশন জানাতে পারো। এবং এর ফিসটা বলে দিই, তো ফিস তোমাদের কিন্তু 6 মাসের জন্য রিস অনলি 999, ক্লিয়ার। তো প্রত্যেকটা ক্লাস দেখতে গেলে সপ্তাহে 2টো করে ক্লাস তোমাদের হবে। তো 6 মাসে দেখতে গেলে সপ্তাহে দেখো 8টা ক্লাস, 6 মাসে 6টা 48টা ক্লাস, ক্লিয়ার। তো এবার দেখবে তোমরা হিসাব করে প্রত্যেকটা ক্লাস কিন্তু অনলি 20 টাকা করে পড়ছে। আমার মনে হয় না এর থেকে কমে তোমাদের কেউ পড়াবে, ক্লিয়ার। তো যদি কেউ তোমরা ইন্টারেস্টেড থাকো অবশ্যই কিন্তু আমাকে শুনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কনফার্মেশন জানিয়ে দিতে পারো। চলো দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কী বলছে আমরা দেখে নেবো। ফার্স্ট কোয়েশ্চেন নয়, ফার্স্ট লাইন, ক্লিয়ার। হ্যাঁ, তো ফার্স্ট লাইন কি বলছে দেখে নাও। ফার্স্ট লাইন বলছে যে হ্যাঁ কি বলছে দেখো, বলছে 2026 অদূরেই। 2026 অদূরেই মানে এখানে বলতে চেয়েছে যে 2026 খুব দ্রুত এগিয়ে আসছে। অদূরেই মানে বেশি দূরে আর নেই, খুব কাছেই চলে আসছে এবং খুব দ্রুত আসছে। তাহলে আমরা বলতে পারি যে 2026 আসছে মানে অ্যাপ্রোচ হওয়া, ক্লিয়ার। ইজ অ্যাপ্রোচিং, ROACHING, ইজ অ্যাপ্রোচিং, ঠিক আছে। যদি কেউ বলতে চাও কামিং বলতে পারো, তাও বলতে পারো, ঠিক আছে। অ্যাপ্রোচিং দিলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। 2026 ইজ অ্যাপ্রোচিং ফাস্ট, FAST, ফার্স্ট, ক্লিয়ার। ফার্স্ট লাইন লিখে ফেললাম আমরা। সেকেন্ড লাইন কি বলছে দেখো। সেকেন্ড লাইনে যদি আমরা যাই, বলছে রাজনৈতিক দলগুলি নিজ নিজ সংগঠন মজবুত করছে এবং তার পাশাপাশি ভোটের প্রস্তুতিতে নেমেছে। দেখো বাক্যটাকে আমরা সুন্দর করে আগে ভাঙবো, তারপরে সুন্দর করে লিখে। দেখো রাজনৈতিক দলগুলি মানে তোমরা বলতে পারো পলিটিক্যাল পার্টিস, এবং নিজ নিজ মানে কিন্তু রেসপেক্টিভ। নিজ মানে তোমরা বলতে পারো রেসপেক্টিভ, PECTIVE, রেসপেক্টিভ, নিজ মানে, ক্লিয়ার। আর পলিটিক্যাল পার্টিস তাহলে আর সংগঠন মানে তোমরা বলতে পারো, সংগঠন মানে হচ্ছে অর্গানাইজেশন বলতে পারো সংগঠনকে। এবার মজবুত করা ইংলিশ কি স্ট্রেনদেন, STRENGTH, স্ট্রেংথ, তার সঙ্গে EN, এই যে স্ট্রেনদেন বলতে পারি, ক্লিয়ার। এবার আমরা পরের অংশে চলে যাব। পরের অংশ কি বলছে দেখে নাও। পরের অংশ বলছে পাশাপাশি। এই পাশাপাশিকে তোমরা বলতে পারো অ্যালং উইথও বলতে পারো, বা বিসাইডস। তাহলে পাশাপাশিকে তোমরা বলতে পারো অ্যালং উইথ, একটার পাশাপাশি আর একটা, আর বলতে পারো বিসাইডস, BESIDES, ক্লিয়ার। তাহলে বিসাইডসও বলতে পারো কিন্তু, আবার অ্যালং উইথও বলতে পারো, ক্লিয়ার। এই দেখো পুরো ভেঙে ফেললাম। এবং ভোটের প্রস্তুতিতে নেমেছে মানে ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছে। তাহলে বলতে পারো দে আর মেকিং প্রিপারেশনস বলতে পারো,
প্রিপারেশনস, দে আর মেকিং প্রিপারেশনস বা দে আর প্রিপেয়ারিং প্রিপারেশনস ফর ইলেকশন, ফর ইলেকশন বা বলতে পারো প্রিপেয়ারকে ডাইরেক্ট ভাগ করতে পারো, দে আর প্রিপেয়ারিং ফর ইলেকশন, এটাও কিন্তু বলতে পারো। চলো বাক্যটাকে আমরা ভেঙে ফেলেছি, এবার সুন্দর করে কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। ক্লিয়ার? ওকে, তো চলো বাক্যটাকে এবার আমরা লিখবো। তাহলে হ্যাঁ, সুন্দর করে কি বলছে আমরা কিন্তু লিখে নেব। ওকে, তো ফার্স্ট লাইন আমরা লিখে ফেলেছি। সেকেন্ড লাইন কি বলছে দেখেন, রাজনৈতিক দলগুলি নিজ নিজ, তাহলে দেখো দু রকমভাবে লিখতে পারি, একটা অ্যাক্টিভে লিখতে পারি, একটা মানে একটা আমরা দুটো আলাদা আলাদা বাক্যে লিখতে পারি অ্যান্ড দিয়ে যুক্ত করে, আবার সিম্পল সেন্টেন্সেও লিখতে পারি। তো কি বলছে দেখেন, রাজনৈতিক দলগুলি, তাহলে বলতে পারি দ্য পলিটিক্যাল পার্টিস, দ্য পলিটিক্যাল পার্টিস, PARTIES, দ্য পলিটিক্যাল পার্টি সাবজেক্ট, তারা কি করছে, মজবুত করছে। দ্য পলিটিক্যাল পার্টিস আমরা বলতে পারি যে আর স্ট্রেনদেনিং, করছে কিন্তু, ঠিক আছে, পাশাপাশি প্রস্তুতিতে নেমেছে, তাহলে করছে, আর তারা কি করছে, স্ট্রেনদেনিং, STRENGTHENING, স্ট্রেনথেনিং। দ্য পলিটিক্যাল পার্টিস আর স্ট্রেনথেনিং, কি করছে, নিজ নিজ সংগঠন মজবুত করছে, নিজ নিজ, স্ট্রেনথেনিং দেয়ার রেসপেক্টিভ, তাদের নিজ নিজ হচ্ছে রেসপেক্টিভ, দেয়ার রেসপেক্টিভ, হ্যাঁ সংগঠন মানে দেয়ার রেসপেক্টিভ অর্গানাইজেশনস, ঠিক আছে, অর্গানাইজেশনস, দেয়ার বলেছি প্লুরাল। ওকে, এবং এখানে কি বলছে, এবং কি করছে, এর পাশাপাশি তারা কিন্তু ভোটের প্রস্তুতিতে নেমেছে, মানে ভোটের প্রস্তুতিও করছে, তাহলে পাশাপাশি, এর পাশাপাশি, ঠিক আছে, বলতে পারি এখানে অ্যান্ড দিয়ে বলতে পারি, অ্যান্ড যেহেতু আর আগে দিয়েছি, আর দেওয়ার দরকার নেই, যেহেতু আর আগে দিয়েছি, আর স্ট্রেনথেনিং, হেল্পিং ভার্ব, বি ভার্ব একবার দিলে হবে, অ্যান্ড দিয়ে যুক্ত করছে দুটো ভার্ব, অ্যান্ড প্রিপেয়ারিং, PREPARING, and preparing for election, for preparing for election as well, এটা দিয়ে দাও যে ইলেকশনের জন্য প্রিপারেশনও নিচ্ছে। তাহলে কি লিখলাম আমাকে ভালো করে দেখে নাও, আর এক রকমভাবে আমরা লিখবো। তাহলে 2026 is approaching fast, the political parties are strengthening their respective organizations and preparing for election as well, ঠিক আছে, preparing for election as well, ঠিক আছে, বা এখানে বলতে পারো and also preparing for elections, এখানে তোমরা অলসো দিতে পারো, ঠিক আছে, and এখানে তোমরা অলসোও দিতে পারো, আমি এখানে বলে দিলাম, ঠিক আছে, তাহলে এখানে অলসো দিতে পারো। যদি অলসো দাও তাহলে কিন্তু অ্যাজ ওয়েল দেবে না, অ্যাজ ওয়েল দিলে অলসো দেবে না, যে কোনো একটা দেবে। ক্লিয়ার? and also preparing for election বা and preparing for election as well। এইবার আমরা এটা তো অ্যান্ড দিয়ে যুক্ত করে লিখলাম, এবারে আমরা সিম্পল সেন্টেন্সে কি করে লিখতে পারি, তাহলে বলতে পারি যে besides, 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 বা তোমরা along with-ও বলতে পারো, ALONG, along with, পাশাপাশি, দেখো ভালো করে খেয়াল করবে, besides বা along with preparing, PREPARING, তাহলে besides বা besides পরে ভার্ব আসলে ING, along with প্রিপোজিশনের পরে ভার্ব আসলে ING, তাহলে besides বা along with preparing for election, তাহলে besides বা along with preparing for election, এবার দেব হচ্ছে the political parties are strengthening, STRENGTHENING, strengthening their নিজ নিজ respective organization, OR ডট লাস্টে কিন্তু এস দেবে, অর্গানাইজেশন। ক্লিয়ার? তাহলে সেকেন্ডটা কি লিখলাম দেখো, যে বিসাইডস বা অ্যালং উইথ প্রিপেয়ারিং ফর ইলেকশনের জন্য প্রিপারেশনের পাশাপাশি দ্য পলিটিক্যাল পার্টিস আর স্ট্রেনথেনিং, এখানে তোমরা বলতে পারো আর অলসো স্ট্রেনথেনিং, এখানে একটা অলসো তোমরা দিলেও দিতে পারো, আর অলসো স্ট্রেনথেনিং দেয়ার রেসপেক্টিভ অর্গানাইজেশন। ক্লিয়ার? সুন্দর করে দিলাম। ওকে, এবার নেক্সট সেন্টেন্সে চলে যাব। তাহলে এখানে তোমরা কিন্তু এখানে আর এর পরে আমি একটা বলে দিই, সেটা তোমরা আর অলসো স্ট্রেনথেনিং, আর অলসো দিতে পারো। ক্লিয়ার? এখানে আমি
দিয়ে দিলাম। ওকে, নেক্সট সেন্টেন্সে চলে যাও। নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা দেখে নিই। নেক্সট সেন্টেন্স বলছে যে কিছু নেতা মন্ত্রীরা হ্যাঁ, এবার পরের অংশ কি বলছে, এখন থেকেই কি করেছে তারা এখন থেকেই বাজার গরম করতে চাইছেন বা শুরু করে দিয়েছেন, বা চাইছেন মানে চেষ্টা করছেন, ক্লিয়ার, এটা বলতে পারি। তাহলে কিছু নেতা মন্ত্রীরা তোমরা বলতে পারো যে সাম, আচ্ছা কিছু নেতা মন্ত্রী, আগে আমরা ভাঙি, বলছে কি কিছু নেতা মন্ত্রী মানে সাম পলিটিক্যাল, POLI, আচ্ছা POLITICAL, আচ্ছা কিছু পলিটিক্যাল নয়, কিছু নেতা মন্ত্রী, সাম লিডার্স, সাম নেতা মানে হচ্ছে সাম লিডার্স অ্যান্ড মিনিস্টার্স, ক্লিয়ার, সাম লিডার্স অ্যান্ড মিনিস্টার্স, এটা হচ্ছে গেল এখন থেকেই। তাহলে আমরা বলতে পারি এখন থেকে, আমরা বলতে পারি অলরেডি দিয়ে বলতে পারি এখন থেকেই, ক্লিয়ার। বাজার গরম করতে চাইছেন মানে তারা চাইছেন, তাহলে দে আর ট্রাইং বলতে পারি, আর ট্রাইং চেষ্টা করছে, কি করতে, বাজার গরম করতে। টু হিট আপ, HEAT, টু হিট আপ বলতে পারি, বা টু স্টার আপ বলতে পারি। আমি বারবার বলছি, আমি কিন্তু ফাইনালি লিখছি না। স্টার আপ উত্তেজিত করা, হিট আপ উত্তেজিত করা। মার্কেট, স্টার আপ দ্য মার্কেট বলতে পারি, বাজার মানে মার্কেট, বা যদি মার্কেট লিখতে না চাও অ্যাটমসফিয়ারও লিখতে পারো, অ্যাটমসফিয়ার PHERE, ক্লিয়ার। তো এই হচ্ছে কিন্তু পুরো বিষয়টা আমরা ভেঙে ফেললাম। এবার টুকটুক করে আমরা চলে যাব আমাদের ট্রান্সলেশনে। তো সুন্দর করে এইভাবে কিন্তু আমরা ভাঙবো, কোনো প্রবলেমের কিছু নেই। কোনো প্রবলেম হলে অবশ্যই বলবে। অনলাইন ক্লাসে যারা ইন্টারেস্টেড অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কনফার্মেশন জানিয়ে দেবে। যারা PDF নেবে তারাও কিন্তু আমাকে জানিয়ে দিতে পারো। ওকে, তো কি বলছে আমরা কিন্তু দেখতে চাই। তো ফার্স্ট কি বলছে দেখে নাও। বলছে কিছু নেতা মন্ত্রীরা, তাহলে আমরা বলতে পারি সাম লিডার্স, LEADERA, সাম লিডার্স অ্যান্ড মিনিস্টার্স, MINIS, মিনিস্টার্স। আর এবার দেবো আর করছেন, তাহলে আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর এখন থেকেই অলরেডি ট্রাইং চেষ্টা করছেন, কি করতে, বাজার গরম করতে। তাহলে আগে ভার্ব দেবো টু হিট আপ, ক্লিয়ার, টু হিট আপ, HEAT, টু হিট আপ বলতে পারো, বা স্টার আপ বলতে পারো, স্টার আপ, কি করতে চাইছে, দা বাজার, তাহলে দা মার্কেট বলতে পারো, দা মার্কেট, বা বলতে পারো দা অ্যাটমসফিয়ার, ক্লিয়ার। তো এই হচ্ছে কিন্তু সুন্দর করে আমরা বাক্যটা লিখে ফেলেছি, ক্লিয়ার। প্রবলেম থাকলে বলবে। নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাব। হ্যাঁ, বলছে কি, এবার দেখো সুন্দর করে শুনতে হবে, ক্লিয়ার। বলছে যে হ্যাঁ, বেগবতী হচ্ছে, পরের অংশ বলছে কুকথার বান। ভালো করে দেখো, বেগবতী হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, চলছে, করছে, বলছে, খাচ্ছে। তাহলে বেগবতী হচ্ছে, বেগবতী মানে বেগবান, ক্লিয়ার। তাহলে এখানে বেগবতী মানে আমরা বলতে পারি ইন্টেন্স হচ্ছে। কুকথার বানটাকে আমরা আগে লিখে ফেলি, আগে ভাঙি। বান মানে হচ্ছে বন্যা, তাহলে আমরা বলতে পারি যে দ্য ফ্লাড। এবার রবা এর বললে অব, কিসের বান, কুকথা। অফেন্সিভ, OFFENSIVE, অফেন্সিভ রিমার্কস, ক্লিয়ার। এবার আমরা এখানে বলতে পারি অফেন্সিভের জায়গায় তোমরা হার্শ লিখতে পারো, HARSH, হার্শ, ঠিক আছে, হার্শ রিমার্কস, অফেন্সিভ রিমার্কস। ইনডিসেন্টও বলতে পারো, INDECENT, ইনডিসেন্ট রিমার্কস, অসভ্য কথাবার্তার যে বান, সেই বানগুলো কি হচ্ছে, বেগবতী হচ্ছে, মানে বেগ ধারণ করছে। এটাকে তোমরা এইভাবে লিখতে পারো, গেইন করা, যে গেইনিং, আর যারা ফ্লাড লিখেছি বন্যা, তাহলে ইজ হবে, ইজ গেইনিং, GAINING, ইজ গেইনিং স্পিড, SPEED, স্পিড মানে গতি ধারণ করছে, বা আমরা মোমেন্টামও বলতে পারি, মোমেন্টামও মানে কিন্তু গতিবেগ আমরা বলতে পারি, যে গেইনিং মোমেন্টাম গেইন করছে, বা আমরা বলতে পারি যে ইজ বিকামিং হচ্ছে, ইজ বিকামিং
স্পিডি বলতে পারো, স্পিডি SPEEDY স্পিডি, বা ইন্টেন্স বলতে পারো, তীব্র হচ্ছে, তীব্র, ইন্টেন্স, ঠিক আছে, বা ফেরোশিয়াস বলতে পারো, FEROCIOUS, ফেরোশিয়াস। ক্লিয়ার? তো এই রকম তোমরা কিন্তু বলতে পারো, কোনো প্রবলেমের কিছু নেই। আমরা ভেঙে ফেললাম, এবার সুন্দর করে টুকটুক করে আমরা কিন্তু চলে যাব, সুন্দর করে আমাদেরকে কিন্তু এটা লিখতে হবে। ক্লিয়ার? তো কি বলছে দেখে নাও। তাহলে আমরা প্রথমে কি লিখব, যে কুকথার বাক্যটা ছোট হলেও কিন্তু ইম্পর্টেন্ট, বুঝতেই পেরেছো নিশ্চয়ই। তাহলে দ্য ফ্লাড, FLOOD, দ্য ফ্লাড অফ অফেন্সিভ, OFFENSIVE, অফেন্সিভ রিমার্কস, দ্য ফ্লাড অফ অফেন্সিভ রিমার্কস, বা আমরা বলতে পারি হার্শ, HARSH, হার্শ remarks, the flood of offensive remarks, harsh remarks, বা আমরা বলতে পারি indecent remarks। তাহলে the flood, বন্যা of offensive remarks, harsh remarks বা indecent remarks, এটা কি হচ্ছে? এবার আমরা বলতে পারি যে is gaining, GAINING, is gaining স্পিড বলতে পারি, ইজ গেইনিং স্পিড বা ইজ গেইনিং মোমেন্টাম, বা এটাতেও যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমরা বলতে পারি, এই অংশটাকে আলাদা করে আমরা এখানে বলতে পারি যে, এখানে আমি স্টার মার্ক দিয়ে লিখে দিলাম ডট ডট দিয়ে, যে ইজ বিকামিং, BECOM, ইজ বিকামিং ইন্টেন্স লিখতে পারো, ইন্টেন্স, অনেক তীব্র হচ্ছে। ক্লিয়ার? The flood of offensive remarks, harsh remarks বা indecent remarks is becoming intense বা ferocious বলতে পারো। ক্লিয়ার? কোনো প্রবলেমের কিছু নেই। নেক্সট সেন্টেন্সে চলে আসো। আচ্ছা হ্যাঁ, ওটা ওখানেই ছিল, ছোট্ট বাক্য ছিল। নেক্সট যেটা আমাদেরকে বলছে, সাম্প্রদায়িক অশান্তির বাতাবরণ। আচ্ছা হ্যাঁ, সাম্প্রদায়িক অশান্তির বাতাবরণ কি হচ্ছে? সৃষ্টিতে, এটা একটা অংশ, সৃষ্টিতে তৎপর কেউ, তৎপর মানে ভেরি অ্যাক্টিভ, দে আর ভেরি অ্যাক্টিভ। ক্লিয়ার? তো বাক্যটাকে আগে ভাঙে কি বলতে থাকো, সাম্প্রদায়িক অশান্তির বাতাবরণ। তাহলে আমরা বলতে পারি সাম্প্রদায়িক অশান্তি মানে কমিউনাল আনরেস্ট, আর বাতাবরণ মানে অ্যাটমসফিয়ার। তাহলে আমরা বলতে পারি দ্য, ভাঙছি কিন্তু বারবার বলছি, অ্যাটমসফিয়ার, দ্য অ্যাটমসফিয়ার অব কমিউনাল, COMMUNAL, কমিউনাল, আর অশান্তি আনরেস্ট, এটা একটা ভাঙলাম। পরের অংশকে কি বলতে পারি? সৃষ্টিতে, কোনো নির্দিষ্ট কাজে। তাহলে ভার্ব হচ্ছে ক্রিয়েট, CREAT, তার ING দেব, কোনো একটা নির্দিষ্ট কাজে ইন বসাতে হয়। ক্লিয়ার? ইন ক্রিয়েটিং কমিউনাল আনরেস্ট। ক্লিয়ার? সৃষ্টিতে নির্দিষ্ট কোনো একটা কাজে, মানে বিশেষ করে ভার্ব, সেই নির্দিষ্ট কাজে কোনো কিছু করা বা এরকম কিছু বোঝালে, ঠিক আছে, সে এই বিষয়টাই সফল হয়েছে, হি সাকসিডেড ইন পাসিং দ্য এক্সাম। ক্লিয়ার? তো নির্দিষ্ট একটা কাজ এ বলছে বললে ইন ভার্বের ING, আর ইন প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার ING। তাহলে ইন ক্রিয়েটিং, হ্যাঁ, তৎপর, কেউ তৎপর। তাহলে আমরা বলতে পারি যে আ ফিউ বা সাম দিয়ে দেওয়া, কোনো সমস্যা নেই। সাম হয় আর, সাম আর অ্যাক্টিভ, ACTIVE, অ্যাক্টিভ মানে তৎপর, ভেরি অ্যাক্টিভ। ক্লিয়ার? তো এই হচ্ছে বাক্যটা আমরা ভাঙলাম সুন্দর করে। চলো, লেখা অলরেডি হয়ে গেছে, এবার ফাইনালাইজ আমরা করে ফেলবো। ক্লিয়ার? হ্যাঁ, তো কি বলছে একটুখানি দেখে নাও, এটাকে একটুখানি মুছে দিই ভালো করে। তো এই হচ্ছে বিষয়টা, আমাদেরকে দেখতে হবে। ওকে, তো হ্যাঁ, তাহলে সাবজেক্ট দেবো আগে সাম, হয় আর, তৎপর, অ্যাক্টিভ। এইবার সৃষ্টিতেও, এখানে দেখো যে ও রয়েছে না, এই ওটা কিন্তু কাজকে বোঝাচ্ছে, কাজ। তাহলে এই ওটা আমরা কিন্তু কাজের আগে দেব, অনেকে অ্যাক্টিভের আগে দেবে, কোনো প্রবলেম নেই, ভুল হবে না। সাম আর ইভেন অ্যাক্টিভ, কিন্তু অ্যাক্টিভের আগে তো বলেনি, সৃষ্টিতেও, সৃষ্টির আগে আমরা ইভেনটা দেবো। সাম আর অ্যাক্টিভ ইভেন ইন ক্রিয়েটিং, ঠিক আছে, প্রিপোজিশনের আগে, CREATING, ঠিক আছে। তাহলে সাম আর অ্যাক্টিভ ইভেন ইন ক্রিয়েটিং, এমনকি ক্রিয়েট করাতে, ঠিক আছে, কি ক্রিয়েট করাতে? কমিউনাল আনরেস্ট, COMMUNAL, কমিউনাল আনরেস্ট।
আচ্ছা ক্রিয়েটিং এখানে কমিউনাল আনরেস্ট নয়, ক্রিয়েটিং বাতাবরণ বলেছে, তাহলে আমরা বাতাবরণ লিখি ক্রিয়েটিং অ্যাটমসফিয়ার। আচ্ছা এখানে একটা অ্যান দি অ্যান ঠিক আছে, ভালো হবে। ক্রিয়েটিং অ্যান অ্যাটমসফিয়ার, ATMOSPHERE, ক্রিয়েটিং অ্যান অ্যাটমসফিয়ার। এবার কিসের অ্যাটমসফিয়ার? অব কমিউনাল আনরেস্ট, COMMUNIAL, কমিউনাল আনরেস্ট। ক্লিয়ার? তো কি লিখলাম আমাকে দেখে নাও। সাম আর অ্যাক্টিভ, কেউ আবার অ্যাক্টিভ, খুবই তৎপর সক্রিয়, ইভেন ইন ক্রিয়েটিং, এমনকি ক্রিয়েট করাতে, অ্যান অ্যাটমসফিয়ার অফ কমিউনাল আনরেস্ট। নেক্সট সেন্টেন্সে চলো। ওকে, নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা দেখে নাও, কোনো প্রবলেমের কিছু নেই, সুন্দর করে টুকটুক করে যাব। বলছে তারা সংযত না হলে, তারা যদি সংযত না হয়, আচ্ছা ঠিক আছে, তাহলে কি বলছে? ছোটোখাটো নেতারা তো আরও লাফাবেন, মানে তারও আরও বেশি রেকলেস হয়ে উঠবে, ফেরোশিয়াস হয়ে উঠবে। ক্লিয়ার? এটা বলতে চাইছে। ক্লিয়ার? এবার পরের অংশ কি বলছে দেখে নাও। বড়দের থেকেই তো ছোটরা শিখছেন, বড়দের থেকেই তো ছোটরা শেখে বা শিখছেন, এটা বলতে পারি আমরা। ক্লিয়ার? চলো কি বলছে একটুখানি ভাঙি। তারা সংযত না হলে বলতে চেয়েছে, তাহলে না হলে যদি দিয়ে বলছে, তাহলে ইফ তারা সংযত না হলে, ইফ দে ডু নট সংযত হওয়া, রেস্ট্রেইন, সরি, if they do not restrain, TRAIN, তাহলে if they do not restrain, restrainএর পরে themselves দিতে হয়, if they do not restrain themselves, ভালো করে বুঝে নাও, THEMSELVES। তাহলে if they do not restrain themselves, যদি তারা নিজেদেরকে রেস্ট্রেইন না করে, তাহলে কি বলছে? ছোটোখাটো নেতারা তো আরও লাফাবেন। তাহলে ছোটোখাটো নেতারা, এখানে আমরা একটুখানি লিখি, ছোটোখাটো নেতারা কি বলছে দেখো, দ্য স্মলার বলতে পারো, স্মলার, SMALLER, দ্য স্মলার, বা তোমরা বলতে পারো জুনিয়র, JUNIOR, জুনিয়র নেতারা বলেছে কি? হ্যাঁ নেতারা, লিডার্স, LEADERS। তাহলে ইফ দে ডু নট রেস্ট্রেইন দেমসেলফ, যদি তারা, মানে যারা এই সমস্ত অসভ্য অভদ্র কথাবার্তা বলছে, কমিউনাল আনরেস্ট তৈরি করার চেষ্টা করছে একটা অ্যাটমসফিয়ার, তাহলে সেই সমস্ত বড় বড় মাপের নেতারা যদি ইফ দে ডু নট রেস্ট্রেইন দেমসেলফ, তাহলে কী হবে? এই কমার মানে কিন্তু, তাহলে ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই কমাটা, তাহলে দ্য স্মলার বা জুনিয়র লিডার্স তারা কী করবে? আরও লাফাবেন। তাহলে লাফাবে ভবিষ্যৎকাল কিন্তু, তাহলে দ্য স্মলার জুনিয়র লিডার্স উইল বিহেভ, ব্যবহার করবেন, আমরা বিহেভ দিয়ে দিই, উইল বিহেভ, BHAV, উইল বিহেভ, হ্যাঁ, ইভেন দিয়ে দাও, উইল বিহেভ ইভেন, EVEN, ইভেন মোর, আরও রেকলেসলি, RECK, রেকলেস, LESSLY। এটা আমি একবারে লিখে দিলাম, কি লিখলাম একবার দেখে নাও। তাহলে কী ছিল? তারা সংযত না হলে ছোটোখাটো নেতারা তো আরও লাফাবেন। তাহলে ইফ দে ডু নট রেস্ট্রেইন দেমসেলফ, যদি তারা নিজেদেরকে রেস্ট্রেইন না করে, দ্য স্মলার বা দ্য জুনিয়র লিডার্স, ঠিক আছে, দ্য স্মলার বা দ্য জুনিয়র লিডার্স, আচ্ছা এখানে একটা দা দিয়ে দিলে মনে হবে এক জায়গায় দা, আচ্ছা, দ্য স্মলার বা দ্য জুনিয়র লিডার্স উইল বিহেভ, তারা ব্যবহার করবে, ইভেন এমনকি মোর রেকলেসলি। ক্লিয়ার? পরের অংশে যদি আমরা যাই, পরের অংশে কী বলেছে দেখো, বলছে বড়দের থেকেই তো ছোটরা শিখছেন, তাহলে ছোটরা শেখে, তাহলে মেন সাবজেক্ট হচ্ছে ছোটরা, জুনিয়র্স দেবো, জুনিয়র্স লার্ন ফ্রম দ্য সিনিয়র্স, বা যদি শিখছেন দিতে চাও কন্টিনিউয়াস, তাহলে জুনিয়র্স আর লার্নিং ফ্রম সিনিয়র্স। তাহলে একদম ছোট্ট এবং একদম ইজি, কোনো প্রবলেমের কিচ্ছু নেই। ঠিক আছে, চলো তাহলে ছোটরা বড়দের থেকে শিখছেন, তাহলে আমরা বলতে পারি দ্য জুনিয়র্স, JUNIORS, নির্দিষ্ট করছে, তাহলে দা দিলাম। ক্লিয়ার? দ্য জুনিয়র্স লার্ন বলতে পারো, LEARN, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, বা তোমরা যদি কেউ দিতে চাও আর লার্নিং, যেহেতু বাক্যটা শিখছেন বলা আছে, তাহলে জুনিয়র্স আর লার্নিং বা জুনিয়র্স লার্ন, তাহলে আর লার্নিং, LEARNING। দ্য জুনিয়র্স আর লার্নিং বা লার্ন ফ্রম দ্য সিনিয়র্স, SENIORS। এবার এখানে তোমাদেরকে একটা শব্দ দিলে আরও বেশি ভালো লাগবে, আফটার অল যদি দিতে চাও, AFTERALL, যে আফটার অল ছোটরা বড়দের থেকে শেখে, তাহলে আফটার অল এখানে একটা কমা দাও, যা জুনিয়র্স লার্ন বা আর লার্নিং ফ্রম
দ্য সিনিয়র্স। একদম সিম্পল জিনিস, কোনো প্রবলেমের কিছু নেই। নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাবো। নেক্সট সেন্টেন্স কি বলছে দেখে নাও। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স বলছে যে অনিচ্ছা সত্ত্বেও, সত্ত্বেও মানে ইনস্পাইট অফ বা ডিসপাইট। তাহলে অনিচ্ছা মানে কি? অনিচ্ছা মানে আমরা এখান থেকে বলতে পারি যে অনিচ্ছা সত্ত্বেও আমরা যদি বলতে চাই যে ডিসপাইট, DESPITE, ডিসপাইট মানে সত্ত্বেও, বা তোমরা বলতে পারো ইন স্পাইট অফ, ইন স্পাইট অব। এবার অনিচ্ছা ইংরাজি কি? অনিচ্ছা ইংরাজি আনউইলিংনেস, আনউইলিংনেস। ক্লিয়ার হয়ে গেল? কমা দিয়ে দাও। ডিসপাইট আনউইলিংনেস বা ইনস্পাইট অব আনউইলিংনেস। এবার কি বলছে দেখো, পরের অংশে চলে আসো। বলছে ওইসব অশ্রাব্য ভাষণ, ওইসব অশ্রাব্য ভাষণ মানে কি? দোজ, দোজ অশ্রাব্য মানে ইনডিসেন্ট বলতে পারো, অসভ্য বা শোনা যায় না, ইনঅডেবল স্পিচেস। ইনঅডেবল তো এখানে ঠিক মানাবে না, মানে অ্যাকচুয়ালি মানে বাজে বলছে, বাজে ভাষণগুলো, ইনডিসেন্ট, র্যাশ বা অফেন্সিভ স্পিচেস শুনতে হবে জনগণকে। ভালো করে বোঝো, জনগণকে শুনতে হবে। জনগণকে শুনতে হবে মানে জনগণ বাধ্য হবে। অতীতে বাধ্য হলে উইল বা শ্যালের পরে হ্যাভ টু ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে জনগণ মানে দ্য পাবলিক। তাহলে ডিসপাইট বা ইনস্পাইট অফ আনউইলিংনেস, তারপরে আমরা কি লিখবো যে দ্য পাবলিক, দ্য পাবলিক, PUBLIC, দ্য পাবলিক বাধ্য হবেন। তাহলে উইল বাধ্য হওয়া হচ্ছে হ্যাভ টু, উইল হ্যাভ টু। হ্যাঁ, লিসেন বলতে পারো, লিসেন, LISTEN, লিসেনের পরে টু দিতে হবে। যদি বন্ধু মনে করতে যে সহ্য করবে, সহ্য করতে বাধ্য হবে, তাহলে তোমরা এনডিওরও বলতে পারো, UNDUR, এনডিওর। তাহলে কী লিখলাম দেখে নাও। ডিসপাইট বা ইনস্পাইট অফ আনউইলিংনেস দ্য পাবলিক উইল হ্যাভ টু, বাধ্য হবে, লিসেন টু শুনতে, বা এনডিওর, লিসেন দিলে টু, এনডিওর দিলে নো টু। কী সহ্য করতে? ওই অশ্রাব্য ভাষণ। তাহলে দোজ, 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 দোজ অফেন্সিভ, অফেন্সিভ, দোজ অফেন্সিভ, বা তোমরা বলতে পারো র্যাশ, বা তোমরা বলতে পারো ইনডিসেন্ট, ইনডিসেন্ট ভাষণ, স্পিচেস, SPEECHES। ক্লিয়ার? তো সুন্দর করে লিখে দিলাম, কোনো প্রবলেম নেই। কি লিখলাম দেখে নাও। ডিসপাইট বা ইনস্পাইট অফ আনউইলিংনেস দ্য পাবলিক উইল হ্যাভ টু লিসেন টু বা এন্ডিওর দোজ অফেন্সিভ বা র্যাশ বা ইনডিসেন্ট স্পিচেস। ক্লিয়ার? কোনো কিছু বাদ দিয়েছি আমরা? না, বাদ দিইনি। নেক্সট সেন্টেন্সে চলে যাব। ওকে, বলছে তাতে পরিবেশ অনাবশ্যক উত্তপ্ত হইবে। বাক্য ছোট কিন্তু প্রবলেম হবে না বুঝে করলে। তাতে মানে দিস বলতে চেয়েছে, মানে এই বিষয়টা। ঠিক আছে, কি করবে এই বিষয়টা? পরিবেশ, পরিবেশ মানে এনভায়রনমেন্ট বা পরিবেশ, এনভায়রনমেন্ট লিখলাম। ঠিক আছে, কি হবে? অনাবশ্যক, অনাবশ্যক মানে আননেসেসারিলি, আননেসেসারিলি। এইবার উত্তপ্ত হবে মানে স্টার আপ, স্টার আপ বা হিট আপ। তাহলে তাহলে এখানে সাবজেক্ট আমরা ধরতে পারি যে তাতে মানে দিস, THIS, দিস। এবার হবে ভবিষ্যৎকাল, তাহলে উইল, দিসের পরে শ্যাল বসানো, দিস উইল। এবার কি করবে? ভার্ব হচ্ছে হিট আপ করবে বা স্টার আপ করবে, আর আমরা অ্যাডভার্বটা মাঝখানে লিখে দেবো, উইল আর মেন ভার্বের মাঝখানে। ঠিক আছে, সবসময় মাথায় রাখবে হেল্পিং ভার্ব এবং মেন ভার্বের মাঝখানে অ্যাডভার্বটা দিলে শুনতে ভালো লাগে এবং বাক্যের মানটা কিন্তু উন্নত মানের হয়। তাহলে দিস উইল আননেসেসারিলি, আমি এখানে কালারটা চেঞ্জ করি তাহলে আমাদের মাথায় থাকবে, দিস উইল আননেসেসারিলি। তাহলে দিস উইল আননেসেসারিলি কি করবে? আননেসেসারিলি হিট আপ, HEAT, হিট আপ, উত্তপ্ত করবে, বা স্টার আপ, STIR, স্টার আপ কি করবে? দ্য এনভায়রনমেন্ট। ক্লিয়ার? দ্য পরিবেশ, তাহলে দ্য এনভায়রনমেন্ট, ENVIRONMENT। ক্লিয়ার? দিস উইল আননেসেসারিলি, এটা অপ্রয়োজনীয়ভাবে হিট আপ করবে বা স্টার আপ করবে, কি করবে? দ্য পরিবেশ। ঠিক আছে, একদম সিম্পল, কোনো প্রবলেম নেই। আমরা কি কিছু বাদ দিয়েছি? না, কোনো কিছু বাদ দেইনি। সুন্দর করে নেক্সট সেন্টেন্সের দিকে আমরা টুকটুক করে চলে যাব। ওকে, নো প্রবলেম। তো সুন্দর করে কি বলছে দেখে নেবা। বলছে পরের বাক্য, বলছে ভেরি ইম্পর্টেন্ট, বলছে আচ্ছা কালিটা চেঞ্জ করতে হবে, প্রতিশ্রুতি বা প্রলোভন। এবার এইবার বলছে তো থাকবেই, মানে এটা তো ডেফিনেটলি বা সার্টেনলি থাকবেই, থাকবে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমরা বলতে পারি দেয়ার দিয়ে শুরু করব, সাবজেক্ট যেহেতু নেই, দেয়ার উইল বি, দেয়ার উইল সার্টেনলি বি,
দেয়ার উইল ডেফিনেটলি বি। বললাম যে হেল্পিং ভার্ব আর মেন ভার্বের মাঝখানে আমাদের অ্যাডভার্বটা দিলে শুনতে বেশি ভালো লাগে। তাহলে আমরা বলতে পারি প্রতিশ্রুতি মানে কি, প্রতিশ্রুতি মানে প্রমিসেস, আর প্রলোভন মানে কি টেম্পটেশনস। তাহলে আর তো থাকবেই, তো মানে এই তো মানে কি, এই তোটা তো মানে হচ্ছে সার্টেইনলি, CERTAINLY, সার্টেইনলি বা ডেফিনেটলি, DEFINE, NE নয়, ডেফিনেটলি NITELY, ডেফিনেটলি, ক্লিয়ার, সার্টেনলি বা ডেফিনেটলি। আর প্রলোভন মানে তোমরা জানো টেম্পটেশন, TEMPTATIONS দিয়ে দেবা। আর প্রতিশ্রুতি মানে তোমরা সবাই জানো প্রমিসেস, ক্লিয়ার। আর থাকবেই মানে বে, অবশ্যই বি ভার্ব বি, ক্লিয়ার, ডেফিনেটলি বি। তাহলে সুন্দর করে চলো টুকটুক করে আমরা লিখে ফেলি বাক্যটা, ঠিক আছে, কোনো প্রবলেমের কিছু নেই। ওকে ওকে, সুন্দর করে লিখতে হবে। আচ্ছা, এটা মুছে দিই, তাড়াতাড়ি হবে তাহলে। ওকে, হ্যাঁ, তো কি বলছে দেখো, তাহলে আমরা দেয়ার দিয়ে যদি শুরু করি, দেয়ার উইল, দেয়ার THER, দেয়ার উইল, এবার মাঝখানে অ্যাডভার্ব ডেফিনেটলি লিখে ফেলি, ডেফিনেটলি বা সার্টেইনলি, CERTAINLY। দেয়ার উইল ডেফিনেটলি বা সার্টেইনলি, এবার দেব বি, বি কি হবে, দেয়ার উইল ডেফিনেটলি বা সার্টেইনলি বি প্রমিসেস, PROMISES, প্রমিসেস, অ্যান্ড কি বলতে পারি, প্রলোভন মানে টেম্পটেশনস, TEMPTATIONS। তাহলে দেয়ার উইল ডেফিনেটলি বা সার্টেইনলি বি প্রমিসেস অ্যান্ড টেম্পটেশনস, ক্লিয়ার, সুন্দর, কোনো অংশ বাদ দেয়নি। নেক্সট অংশে আমরা চলে যাব। ওকে, নো প্রবলেম। সুন্দর করে কি বলছে দেখে নেবা। হ্যাঁ, তো কি বলছে দেখো, বলছে নির্বাচনী প্রচার, নির্বাচনী প্রচার মানে আমরা বলতে পারি ইলেকশন ক্যাম্পেইন বা ইলেকশন ক্যাম্পেইনিং, ইলেকশন ক্যাম্পেইন বলবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে, CAMPAIGN। ওকে, হ্যাঁ, এর প্রশ্ন করছে, এটা প্রশ্ন, দেখো লাস্টে প্রশ্ন চিহ্ন আছে, বলছে ইলেকশন প্রচার কি, আচ্ছা, ইলেকশন প্রচার কি, হ্যাঁ, এটাকে একসঙ্গে রাখো, ইলেকশন প্রচার কি সুষ্ঠু ও গণতান্ত্রিকভাবে হতে পারে না। তাহলে প্রশ্ন করছে, তাহলে পারা আসছে মানে ক্যান দিয়ে, না আসছে মানে নট, ক্যান নট, তারপরে হচ্ছে আমাদের কি আসবে, অবজেক্ট, ঠিক আছে। ওকে, এর বাক্যটা কিন্তু প্যাসিভ, কেউ করছে না, কারোর দ্বারা নির্বাচন প্রচারটা করা হবে, তাহলে বাক্যটাকে প্যাসিভ করতে হবে। তাহলে প্রশ্ন করতে গেলে আমাদের কি আনতে হবে, আগে পারা বলছে, তাহলে ক্যান, ক্যান, তারপরে দিয়ে দাও নট, ক্যান নট। এবার কি কি পরিচালিত হবে, নির্বাচনী প্রচার, ক্যান নট দ্য ইলেকশন, দ্য, আচ্ছা এটাকে আমি আলাদা অংশে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ক্যান নট পারে না, কি পারে না, দ্য ইলেকশন ক্যাম্পেইন, ইলেকশন ক্যাম্পেইনস, CAMPAIGNS দিয়ে দাও, কোনো প্রবলেম নেই, প্লুরাল। তাহলে ক্যান নট দ্য ইলেকশন ক্যাম্পেইন, এবার প্যাসিভ করতে গেলে ক্যানের পরে আমাদের কি আনতে হয়, বি আনতে হয়। আচ্ছা, এখানে বি দিয়ে দাও, ক্যান নট দ্য ইলেকশন ক্যাম্পেইন বি, এবার হওয়া, প্রচার হওয়া মানে প্রচার পরিচালিত হওয়া, কন্ডাক্ট শব্দটা আমাদের আনতে হবে, কন্ডাক্টেড, ভালো করে বুঝো কি লিখলাম। তাহলে প্রশ্ন করতে গেলে আগে হেল্পিং ভার্ব ক্যান, নট একসঙ্গে দিতে হয়, ক্যান নট, তারপরে হচ্ছে অবজেক্ট কি পরিচালিত হবে, দ্য ইলেকশন ক্যাম্পেইনস, তাহলে ক্যান নট দ্য ইলেকশন ক্যাম্পেইনস, এবার বি মেন ভার্বের থার্ড ফর্ম কন্ডাক্টেড, ক্যান নট দ্য ইলেকশন ক্যাম্পেইন বি কন্ডাক্টেড, ঠিক আছে। এইবার কিভাবে সেটা আমরা লিখব, বলছে সুষ্ঠুভাবে, মানে ইন দিতে হবে, ইন এ ফেয়ার অ্যান্ড গণতান্ত্রিক মানে হচ্ছে আমাদের বলতে পারি ডেমোক্রেটিক ওয়ে, ইনা, তাহলে ইন দিয়ে দাও, ইন এ ফেয়ার, ফেয়ার সুন্দর, অ্যান্ড ডেমোক্রেটিক, DEMOCRATIC, ডেমোক্রেটিক ওয়ে, WAY। তাহলে কি লিখলাম, আচ্ছা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, যেহেতু প্রশ্নবোধক আমরা ক্যান হেল্পিং ভার্ব আগে লিখেছি, তাহলে কি লিখলাম দেখো, ক্যান নট পারে নাকি, দ্য ইলেকশন ক্যাম্পেইনস, ইলেকশন ক্যাম্পেইনগুলো বি কন্ডাক্টেড পরিচালিত হতে কারোর দ্বারা, ইন এ ফেয়ার একটা পরিষ্কার, অ্যান্ড ডেমোক্রেটিক ওয়ে, ইনটা কিন্তু দিতে হবে, কোনো ভাবে বললে ইন, ঠিক আছে। ওকে, তাহলে ইন আ ফেয়ার অ্যান্ড ডেমোক্রেটিক ওয়ে গেল, সুন্দর করে লিখলাম, লাস্টের প্রশ্নবোধক চিহ্নটা দিতে কিন্তু ভুলবে না। আচ্ছা, সুন্দর করে হয়ে গেল, কোনো কিছু বাদ দেয়নি। নেক্সট সেন্টেন্স চলো। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা দেখে নেবো। নেক্সট সেন্টেন্স বলছে যে, নেক্সট সেন্টেন্স কি বলছে, তারাও সুন্দর করে একটুখানি, হ্যাঁ বন্ধ করে দিয়েছি। এবার কি বলতে থাকো, বলছে
বলছে যে জনগণের রায়ে ক্ষমতায় এসে, ভেরি ইম্পর্টেন্ট বাক্য কিন্তু, বলছে জনগণের রায়ে, এটা একটা অংশ, বলছে ক্ষমতায় এসে মানে কামিং টু পাওয়ার, জনগণের রায় মানে বাই পিপলস ভোট বলতে পারো, বা থ্রু পিপলস ভোট, বুঝতে পেরেছো? তাহলে ক্ষমতায় আসা মানে কামিং টু পাওয়ার, কার দ্বারা? জনগণের রায় মানে জনগণের ভোটের দ্বারা, বাই পিপলস ভোট, ঠিক আছে? ছোট্ট ছোটো করে ভাঙি কি বলছে দেখে নি। তো জনগণের রায় মানে হচ্ছে আমরা বলতে পারি পিপল, PEOPLE, পিপলস ভোট, আগে ভাঙি তারপরে লিখি, বড় বাক্য তো। বলছে ক্ষমতায় এসে, কামিং টু পাওয়ার, কামিং টু পাওয়ার, সুন্দর। এবার তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে যে তাদেরকেই চিনতে পারে না, তাদেরকেই চিনতে পারে, চিনতে না পারাটা, চিনতে না পারাটা, তাহলে এই অংশটুকুকে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা বলতে পারি যে, আচ্ছা বলতে পারি যে নট চিনতে পারা, রিকগনাইজিং দেম মানে পিপলদেরকে, ঠিক আছে? কি লিখলাম? পিপলস ভোট, কামিং টু পাওয়ার, তাদেরকেই চিনতে না পারা, নট রিকগনাইজিং দেম, ঠিক আছে? নূতন কিছু নয়। পরের অংশ কি বলছে? পরের অংশ বলছে এটা নতুন কিছু নয়, বলছে ইট ইজ নাথিং নিউ, ক্লিয়ার? আমরা বলতে পারি যে পরের অংশটা নতুন কিছু নয় মানে ইট ইজ নাথিং নিউ। সুন্দর করে ভেঙে ফেললাম, এটাকেই লিখবো, দেখো কত রকমভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে? সিম্পলেও লিখতে পারি, কম্পাউন্ডেও লিখতে পারি, কোনো প্রবলেমের কিছু নেই। চলো দেখে নিই। তাহলে আগে আমরা কম্পাউন্ডে লিখি, যে কম্পাউন্ড কমপ্লেক্স দুটোতেই লিখতে, তাহলে একটা একরকমভাবে শুরু তো করি আগে। তাহলে শেষের অংশটা আগে দিয়ে লিখি, এটা নতুন কিছু নয়, ইট ইজ নাথিং নিউ, দ্যাট, কমপ্লেক্স প্রথমে করি, ইট ইজ নাথিং নিউ দ্যাট পলিটিক্যাল পার্টিস, একদম সিম্পল যেটা হয় সেটা আগে লিখছি, ক্লিয়ার? ইট ইজ নাথিং নিউ, এটা নতুন কিছু নয়, দ্যাট পলিটিক্যাল পার্টিস, তারা আসে, কাম, একদম সিম্পল, পলিটিক্যাল পার্টিস কাম টু পাওয়ার, তারা ক্ষমতা আসে, অ্যান্ড এবং, আচ্ছা বাই পিপলস ভোট লেখা হয়নি, পলিটিক্যাল পার্টিস কাম টু পাওয়ার বাই পিপল, PEOPLE, পিপলস ভোট, মানুষের, জনগণের ভোটের দ্বারা ক্ষমতা আসে, অ্যান্ড পরের অংশ লিখে দিই, অ্যান্ড ব্যর্থ হয়, ব্যর্থ হয়, টু রিকগনাইজ, NIZE, অ্যান্ড ফেইল টু রিকগনাইজ দেম, ঠিক আছে? সুন্দর করে লিখে দিলাম, ঠিক আছে? কি লিখলাম দেখো, যে ইট ইজ নাথিং নিউ, এটা নতুন কিছু নয়, দ্যাট পলিটিক্যাল পার্টিসরা কাম টু পাওয়ার, তারা ক্ষমতায় আসে, বাই পিপলস ভোট, মানুষের ভোটের দ্বারা, অ্যান্ড ফেইল, তারা ব্যর্থ হয়, টু রিকগনাইজ দেম, ক্লিয়ার? কোনো প্রবলেম কিছু নেই। এইবার যদি আমরা একটুখানি সিম্পলেও লেখা যেতে পারে, আচ্ছা জায়গা তো আমাদের কম দেখছি, তাহলে আচ্ছা এইখানে আমরা আর এক রকমভাবে লিখে শুরু করে দিই, যে ইট ইজ নাথিং নিউ টু কাম টু পাওয়ার, it is nothing new to come to power by people, PEOPLE, by people's vote, and fail, fail to recognize them, RECOGNIZE, recognize them, ঠিক আছে? এখানে টু দিয়ে করলাম। তো কি বলছে দেখো, ইট ইজ নাথিং নিউ, এটা নতুন কিছু নয়, টু কাম টু পাওয়ার বাই পিপলস ভোট অ্যান্ড ফেইল টু রিকগনাইজ দেম, ক্লিয়ার? এটা একটা লিখলাম। আরও একটা লেখা যেতে পারে, কিন্তু এখানে জায়গা আমাদের অভাব, ক্লিয়ার? আচ্ছা জায়গা আমাদের অভাব হলেও আমরা লিখবো, কোনো প্রবলেমের কিছু নেই। কি লিখছে একটুখানি দেখে নাও, এখানে এই অংশটুকুকেই কিন্তু আমি লিখছি, তো স্টার মার্ক দিয়ে লিখলাম, যে নিচের অংশটাই কিন্তু আর একরকমভাবে লেখা যেতে পারে। তো এটাকে আমরা বলতে পারি যে কামিং টু পাওয়ার, দেখো ভার্বের ING দিয়ে লিখছি, কামিং টু পাওয়ার বাই পিপলস ভোট, আচ্ছা
PEOPLE', পিপলস ভোট, তাহলে কামিং টু পাওয়ার বাই পিপলস ভোট and failing, FAILING, and failing to recognize them, is nothing new, ক্লিয়ার? তো কি লিখলাম দেখো, যে কামিং টু পাওয়ার আশাটা, এগুলো এখানে কিন্তু সাবজেক্ট করলাম, আর এই অ্যান্ড দিয়ে অনেকের মনে হতে পারে স্যার আপনি এখানে অ্যান্ড দিয়ে দুটো জিনিস যুক্ত করলেন কিন্তু এখানে ভার্ব দিলেন ইজ। বাবা পুরো বিষয়টা অ্যান্ড দিয়ে যুক্ত করেছি, দুটো বিষয়, কিন্তু দুটো বিষয় তো একটা জিনিসকেই বোঝাচ্ছে। যেমন ড্রিঙ্কিং অ্যান্ড ড্রাইভিং ইজ বলি, রাইস অ্যান্ড কারি ইজ, বুঝতে পেরেছো? তো এরকম মাথায় রাখতে হবে যে অ্যান্ড দিয়ে দুটো জিনিস আমি যুক্ত করছি, দুটো সাবজেক্ট, কিন্তু দুটো মিলে একটা অর্থ প্রকাশ করছে, মানে তারা ইউনাইটেড, ঠিক আছে? ইউনাইটেডলি একটা মিনিং প্রকাশ করছে, মানে সিঙ্গুলার। কামিং টু পাওয়ার বাই পিপলস ভোট, আচ্ছা ভোটটার এখানে আমরা কিন্তু টিটা কাটিনি, ভোট, অ্যান্ড ফেইলিং টু রেকগনাইজ দেম, এবং ব্যর্থ হওয়া, তাদেরকে চিনতে না পারাটা, ইজ নাথিং নিউ, নতুন কিছু নয়। ক্লিয়ার? একটা অংশ। তাহলে 3 রকমভাবে তোমরা কিন্তু এই বাক্যটাকে লিখতে পারো, কোনো প্রবলেমের কিছু নেই। এবার টুকটুক করে পরের বাক্য চলে, এই বাক্যটা কিন্তু আমাদের হয়নি। বলছে অপ্রিয় ভাষণে, অপ্রিয় ভাষণে মানে অপ্রিয় মানে আমরা বুঝতে পারছো যে হার্শ স্পিচেস, ইনডিসেন্ট স্পিচেস, অফেন্সিভ স্পিচেস, এর দ্বারা বাজার গরম না করলেই নয় কি? হ্যাঁ, মানে বলতে চেয়েছে এটা কি খুবই প্রয়োজন? নয় কি মানে ইজ ইট নেসেসারি, মানে ইজ ইট রিয়েলি নেসেসারি, এটা সত্যি সত্যি কি প্রয়োজনীয়? হ্যাঁ বুঝে। আচ্ছা আচ্ছা, এখানে আমি একটু ভেঙে দিই তোমাদের, ঠিক আছে? ভেঙে দিই বলতে বাজার গরম, এই অংশটুকু বাজার গরম করা, পরের অংশ বলে দিই না করলেই নয় কি, এটাকে বলতে পারি ইজ ইট রিয়েলি নেসেসারি। আর বাজার গরম করা মানে টু হিট আপ দ্য মার্কেট বা টু হিট আপ দ্য অ্যাটমসফিয়ার। এবার অপ্রিয় ভাষণের দ্বারা, বাই অফেন্সিভ স্পিচেস, র্যাশ স্পিচেস, ক্লিয়ার? তাহলে এখানেও প্রশ্ন করেছে, তাহলে আমরা প্রশ্ন করব নয় কি, মানে এটা কি নয়, মানে এটা কি না করলেই নয়, মানে এটা সত্যিই প্রয়োজনীয়, ইজ ইট রিয়েলি নেসেসারি, টু হিট আপ গরম করাটা, বা টু স্টার আপ গরম করাটা দ্য অ্যাটমসফিয়ার বাই, চলো সুন্দর করে আমরা লিখলে প্রবলেম আমাদের চলে যাবে। তাহলে এখানে কিন্তু আমাদের এই যে বাক্যটা, এই বাক্যটা আমি তোমাদেরকে মার্ক করে দিই, যে এই যে বাক্যটা আমি তীর চিহ্ন দিয়ে তোমাদের পরের অংশে, নাহলে তোমাদের কিন্তু ভুলে যাবে। আচ্ছা সুন্দর করে এখানে লিখে দিই। তাহলে এটা কি না করলেই নয়, তাহলে ইজ ইট, এটা কি রিয়েলি, REALLY, ইট ইজ রিয়েলি নেসেসারি, আচ্ছা NECESSARY, তাহলে ইজ ইট রিয়েলি নেসেসারি, এটা কি সত্যিই প্রয়োজনীয় বাজার গরম করাটা, টু হিট আপ বা টু স্টার আপ দ্য মার্কেট নয়, এখানে অ্যাটমসফিয়ার বলছে, অ্যাটমসফিয়ার PHERE, অ্যাটমসফিয়ার। এবার কিসের দ্বারা? বাই অপ্রিয় ভাষণের দ্বারা, বাই অফেন্সিভ, OFFENSIV, বাই অফেন্সিভ রিমার্কস, REMARKS, অফেন্সিভ রিমার্কস। বা আচ্ছা ওখানে ভাষণ বলেছে, রিমার্কস আমরা দেবো না, অফেন্সিভ স্পিচেস, SPEECHES, অফেন্সিভ স্পিচেস। তোমরা এখানে অফেন্সিভের জায়গায় কিন্তু ইনডিসেন্টও লিখতে পারো, ফুল স্টপ দিয়ে। আচ্ছা এখানে ফুল স্টপ নয়, কোয়েশ্চেন মার্ক, ইনডিসেন্ট, ক্লিয়ার? ইনডিসেন্ট। তাহলে কি লিখলাম দেখে নাও, ইজ ইট রিয়েলি নেসেসারি, এটা কি সত্যি প্রয়োজনীয়, টু হিট আপ বা স্টার আপ, গরম করাটা, দ্য অ্যাটমসফিয়ার, বাজারটা, বাই দ্বারা অফেন্সিভ স্পিচেস বা ইনডিসেন্ট স্পিচেস, ক্লিয়ার? সুন্দর করে পরের অংশে চলে আসো, কোনো প্রবলেমের কিছু নেই। নেক্সট অংশ কি বলছে দেখে নাও। হ্যাঁ, নেক্সট অংশ যেটা আমাদেরকে বলছে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন, পরের অংশ বলছে কাম্য মানে ডিজায়ারেবল, ঠিক আছে? চলো এই অংশটাকে অনেক রকমভাবে আমরা লিখতে পারি। তাহলে অবাধ মানে ফ্রি, শান্তিপূর্ণ মানে পিসফুল, নির্বাচন মানে ইলেকশন, কাম্য মানে ডিজায়ার করা, ডিজায়ারেবল, ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি যে সাবজেক্ট আমরা দিতে পারি যে ফ্রি আচ্ছা ফ্রি অ্যান্ড শান্তিপূর্ণ, পিসফুল, PEACEFUL, ফ্রি অ্যান্ড পিসফুল আমরা বলতে পারি ইলেকশন,
ঠিক আছে, তাহলে প্রথমে তোমরা একটা এ দিতেও পারো, কোনো প্রবলেমের কিছু নেই, যে ফ্রি অ্যান্ড পিসফুল ইলেকশন। আচ্ছা এখানে এ দিয়ে দাও, আচ্ছা এ ফ্রি অ্যান্ড পিসফুল ইলেকশন ইজ ডিজায়ারেবল, DESIR, ডিজায়ারেবল, RABLE। ক্লিয়ার? তো এই হচ্ছে প্রথম অংশ। তাহলে কি, প্রথম অংশ নয়, একটাই বাক্য ছিল। এই অংশটাকে আমরা আর কিভাবে লিখতে পারি, যে এ ফ্রি অ্যান্ড পিসফুল ইলেকশন ইজ ডিজায়ারেবল, বা আমরা এখানে বলতে পারি যে উই ওয়ান্ট বা পিপল ওয়ান্ট। ক্লিয়ার? এটাকেও তোমরা কিন্তু বলতে পারো এখানে, যে উই বা পিপল, PEOPLE, পিপল ওয়ান্ট, চায়, ওয়ান্ট এ ফ্রি, FREE, ফ্রি অ্যান্ড পিসফুল, PEACEFUL, পিসফুল ইলেকশন, এটা বলতে পারো। ঠিক আছে, আরও একটা অংশ তোমরা যদি এখানে বলতে চাও, জায়গা যেহেতু আছে লিখে দিই, যে হোয়াট পিপল, PEOPLE, হোয়াট পিপল বা উইও বলতে পারো, হোয়াট পিপল বা উই ডিজায়ার, DESIRE, ডিজায়ার কামনা করি, ইজ, হোয়াট পিপল অ্যান্ড উই ডিজায়ার, যেটা পিপল মানুষজন এবং আমরা কামনা করি, ইজ এ ফ্রি, FREE, ফ্রি অ্যান্ড পিসফুল, PEACEFUL, পিসফুল ইলেকশন, ELECTION। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়। এই তিন রকমভাবে তোমরা কিন্তু এই বাক্যটাকে লিখতে পারো, যে এ ফ্রি অ্যান্ড পিসফুল ইলেকশন ইজ ডিজায়ারেবল, বা উই বা পিপল ওয়ান্ট আ ফ্রি অ্যান্ড পিসফুল ইলেকশন, বা হোয়াট পিপল বা উই ডিজায়ার, যা আমরা মানুষজন বা আমরা চাই, ইজ আ ফ্রি অ্যান্ড পিসফুল ইলেকশন। ক্লিয়ার? এবার কি বলছে দেখো, পরের অংশ বলছে যে, যেটা বলছে যে বন্ধ হোক কুকথার আস্ফালন। মানে আস্ফালন বলতে যে ফুলে ফেপে ওটা সমৃদ্ধি লাভ করছে, বা আমরা ফ্লাড বলতে পারি, বন্যা। ঠিক আছে, দ্য ফ্লাড অফ অফেন্সিভ রিমার্কস, বন্ধ হোক। দেখো এই অংশটাকে লিখতে গেলে একটা জিনিস বুঝতে হবে, যে আমরা যদি বলি যে লেট হিম ওপেন, OPEN, লেট হিম ওপেন দ্য ডোর, এটা ভয়েস চেঞ্জ করো, যে তাকে খুলতে দাও দরজাটা। তাহলে কি খুলতে দাও, ভাবকে প্রশ্ন করো, দরজা অবজেক্ট। তাহলে এই লেট যুক্ত বাক্যটাকে যদি আমরা প্যাসিভ করি, কি হচ্ছে, লেট দ্য ডোর বি ওপেনড, OPENED, ওপেন বাই হিম। ক্লিয়ার? বাই হিম আমরা করি, ওপেন বাই হিম, দরজাটাকে খোলা হোক তার দ্বারা। বা এমনি নর্মাল যদি আমরা করি যে ওপেন দ্য ডোর, সেটাকেও আমরা সেম একই রকমভাবে করি, ওপেন দ্য ডোর, দরজাটা খোলো। এটাকে যদি আমরা লেট দিয়ে ভয়েস চেঞ্জ করি, আমরা কি করি, আদেশ করছে, তাহলে লেট আনতে হবে, দরজাটাকে খোলা হোক, লেট দ্য ডোর বি ওপেন্ড, OPENED। সেই নিয়মটাই কিন্তু এখানে খাটছে। এটার মানে কি, লেট দিয়ে যেটা করলাম তার মানে দরজাটাকে খোলা হোক। তাহলে এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে, মাথায় রাখতে হবে, যে কুকথার আস্ফালন বন্ধ হোক। তাহলে প্যাসিভ কিন্তু, মানে কারোর দ্বারা, মানুষের দ্বারা বন্ধ হবে, রাজনৈতিক নেতাদের দ্বারা বন্ধ হবে। ঠিক আছে, তাই বলতে চেয়েছে। আমরা কি লিখবো, তাহলে লেট দেব, লেট দ্য ফ্লাড দিয়ে দাও, বন্যা, লেট দ্য ফ্লাড অফ অফেন্সিভ, OFFENSIVE, let the flood of offensive remarks stop, STOP। তো কি লিখলাম দেখো, বন্ধ হোক কুকথার আস্ফালন, তাহলে লেট দ্য ফ্লাড অফ অফেন্সিভ রিমার্ক স্টপ, তাহলে লেট দ্য ফ্লাড অফ অফেন্সিভ রিমার্ক স্টপ। ঠিক আছে, তাহলে অফেন্সিভ রিমার্কসের বন্যাটা বন্ধ হোক। সুন্দর করে লিখেছিলাম, কোনো প্রবলেম নেই। নেক্সট সেন্টেন্সে চলে আসো। হ্যাঁ, কি বলছে দেখে নাও। নেক্সট সেন্টেন্স বলছে যে সুস্থ রাজনৈতিক পরিসরে, সুস্থ মানে কি, হেলদি, রাজনৈতিক পলিটিক্যাল, পরিসর মানে অ্যাটমসফিয়ার। ক্লিয়ার? তাহলে সুস্থ রাজনৈতিক পরিসরে কি বলতে চেয়েছে, পরের অংশ দেখো, প্রকৃত গণতন্ত্রের অনুশীলন। তাহলে প্রকৃত গণতন্ত্রের অনুশীলন মানে কি, অনুশীলন মানে প্র্যাকটিস, আর প্রকৃত গণতন্ত্র মানে ট্রু ডেমোক্রেসি। তাহলে আর রবায়ের বলেছে, তাহলে হবে কি, দ্য প্র্যাকটিস অফ ট্রু ডেমোক্রেসি।
আচ্ছা একটুখানি লিখে দিই, তাহলে সুস্থ রাজনৈতিক পরিসরে তাহলে আমরা বলতে পারি যে ইন নির্দিষ্ট একটা জায়গা বলছে, নির্দিষ্ট একটা মেনশন করছে, নির্দিষ্ট করা হচ্ছে কোনো কিছু, ইন হেলদি HEALTHY ইন হেলদি পলিটিক্যাল অ্যাটমসফিয়ার ATMOSPHERE অ্যাটমসফিয়ার। পরের অংশ কী বলছে? প্রকৃত গণতন্ত্রের অনুশীলন। আমি কিন্তু ফাইনালি লিখছি না। দ্য প্র্যাকটিস PRACTIC প্র্যাকটিস অফ ট্রু ডেমোক্রেসি TEMOCRACY। ঠিক আছে, দেখতে চাই মানে হচ্ছে উই ওয়ান্ট টু সি ক্লিয়ার? তো এই অংশ কোনো সমস্যার কিছু নেই। চলো সুন্দর করে আমরা টুকটুক করে লিখে ফেলি, কি বলছে দেখে নিই। তাহলে এটাকে লিখে দিলেই আমাদের হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। তাহলে লাস্ট অংশ যেটা আমাদেরকে বলছিল সেটা হচ্ছে কি, এটা একটুখানি মার্ক করে দিই, তোমাদের পরে দেখতে চাই, তাহলে আমরা দেখতে চাই। হ্যাঁ, তাহলে কি বলছে দেখো, তাহলে আমরা দেখতে চাই, তাহলে এখানে বলতে পারি যে উই বা পিপল PEOPLE পিপল ওয়ান্ট টু সি দেখতে, কি দেখতে চাই? প্রকৃত গণতন্ত্রের অনুশীলন। দ্য প্র্যাকটিস অনুশীলন, দ্য প্র্যাকটিস অফ ট্রু ডেমোক্রেসি বা অ্যাকচুয়াল, ঠিক আছে? প্রকৃত মানে তোমরা অ্যাকচুয়ালও বলতে পারো, ডেমোক্রেসি, ঠিক আছে? এবং কোথায়? ইন এ হেলদি HEALTHY ইন আ হেলদি পলিটিক্যাল অ্যাটমসফিয়ার ক্লিয়ার? অ্যাটমসফিয়ার, এই হচ্ছে বিষয়টা, যে উই বা পিপল ওয়ান্ট টু সি দ্য প্র্যাকটিস অফ ট্রু ডেমোক্রেসি বা অ্যাকচুয়াল ডেমোক্রেসি ইন আ হেলদি পলিটিক্যাল অ্যাটমসফিয়ার। ওকে, নেক্সট সেন্টেন্স কী বলছে দেখো। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স বলছে যে না হলে মানে আদারওয়াইজ পশ্চিমা দেশগুলি মানে দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ আগামী দিনগুলোতে আমরা বলতে পারি দ্য ডেজ টু কাম, দ্য ফিউচার ডেজ, ঠিক আছে? ফিউচার টাইম বলতে পারি, ক্লিয়ার? বা ইন ফিউচারও বলতে পারি। কি বলছে দেখে নাও। হ্যাঁ, আগামী, আচ্ছা ও বলেছে, এখানে যে ওটা বলেছে না, আগামী দিনগুলোতেও মানে কন্টিনিউ করবে, তারা কন্টিনিউ করবে, পশ্চিমা দেশগুলি আগামী দিনেও কি করতে কন্টিনিউ করবে, কি করাটা কন্টিনিউ করবে? হ্যাঁ, যে আমাদেরকে ইলেকটোরাল অটোক্রেসি বলবে, মানে বলাটা, দে উইল কন্টিনিউ টু লেবেল আস বা দে উইল কন্টিনিউ টু কল আস ইলেকটোরাল অটোক্রেসি, ক্লিয়ার? চলো সুন্দর করে বাক্যটা লিখে দিই। তাহলে তা না হলে আমরা কি বলতে পারি? যে আদারওয়াইজ OTHERWISE কমা দিয়ে দাও। আদারওয়াইজ তা না হলে বা সাবজেক্টকে পশ্চিমা দেশগুলি, দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ, WESTERN ওয়েস্টার্ন কান্ট্রিজ COUNTRIES কান্ট্রিজের সি কিন্তু ছোটো হাতের হবে, ক্লিয়ার? আমি বড় হাতের দেখে তোমাদের মনে হতে পারে, মুছে দিই। তাহলে ওয়েস্টার্ন কান্ট্রিজ, হ্যাঁ তারা কী করবে? তারা কন্টিনিউ করবে, উইল কন্টিনিউ মানে ওই যে ভবিষ্যতেও করবে, তাহলে কন্টিনিউ করবে, TI কন্টিনিউ NU উইল কন্টিনিউ টু লেবেল LABEL লেবেল দিলে লেবেল আস অ্যাজ, তাহলে উইল কন্টিনিউ টু লেবেল আস অ্যাজ বা উইল কন্টিনিউ টু কল আস দিলে কিন্তু অ্যাজ দেবে না, কলের পরে নো আস, আর লেবেল দিলে অ্যাজ দেবে, আর কল দিলে কিন্তু নো অ্যাজ, ক্লিয়ার? তাহলে উইল কন্টিনিউ দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ উইল কন্টিনিউ টু লেবেল আস অ্যাজ বা টু কল আস, আমরা কি বলতে পারি? যে ইলেকটোরাল, ওখানে কমা দিয়ে দাও, ইনভার্টেড কমা, কারণ এখানে ওটা কোডের মধ্যে ছিল, যে ইলেকটোরাল অটোক্রেসি, লেবেল আস অ্যাজ বা কল আস ইলেকটোরাল ডেমোক্রেসি না অটোক্রেসি AUTOCRACY। আচ্ছা, এখানে একটুখানি হয়ে গেল CRACY ইলেকটোরাল অটোক্রেসি, কোডের মধ্যে ফুল স্টপ। তো কি বলছে দেখে নাও। আচ্ছা না, এখানে আরেকটুখানি বাকি আছে, সেটা ফুল স্টপ দেবো না। আগামী দিনগুলোতে উইল কন্টিনিউ টু কল আস ইলেকটোরাল ডেমোক্রেসি ইন দ্য ডেজ টু
কাম, ইন দ্য ডেজ টু কাম, আগামী দিনগুলোতে, ইন দ্য ডেজ টু কাম বা ইন ফিউচার ডেজও বলতে পারো। ক্লিয়ার? আর আছে আমাদের না, আর নেই, এখানেই শেষ বাক্য ছিল। ওকে, তো কী লিখলাম একবার দেখে নাও। বলছে না হলে পশ্চিমা দেশগুলি, আদারওয়াইজ দ্য ওয়েস্টার্ন কান্ট্রিজ কন্টিনিউ করবে, উইল কন্টিনিউ টু লেবেল আস, আমাদেরকে লেবেল করাটা কন্টিনিউ রাখবে, বা আমাদেরকে ডাকাটা কন্টিনিউ রাখবে, উইল কন্টিনিউ টু কল আস ইলেকট্রাল অটোক্রেসি ইন দ্য ডেজ টু কাম বা ইন ফিউচার ডেজ। ক্লিয়ার? ওকে, কোনো প্রবলেমের কিছু নেই। সুন্দর করে এই হচ্ছে আমাদের বাক্যটা। আমি বারবার বললাম যে কোনো প্রবলেম থাকলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে বলবে। আর অনলাইন ক্লাস আমি বারবার আবারও বলে দিচ্ছি যে অনলাইন ক্লাস, এখানে আমি আমাদের কমপ্লিট অনলাইন ক্লাস আমি আবারও বলে দিলাম। অনলাইন ক্লাসে যারা ইন্টারেস্টেড অবশ্যই জানাবে। ডিটেলসটা আমি কিন্তু বারবার কনফার্ম করে দিচ্ছি। অনলাইন ক্লাস আমাদের টার্গেট হচ্ছে পিএসসি ক্লার্কশিপ মেন, মিসলেনিয়াস মেন। অনলাইন ক্লাসের আমাদের ডিটেলসটা হচ্ছে কি সপ্তাহে 2টো করে ক্লাস, 2 ক্লাস তোমরা পাচ্ছ, 2 ক্লাসেস। ক্লিয়ার? 2টো করে ক্লাস। তাহলে আমাদের 1 নম্বর ক্লাসটা হচ্ছে স্যাটারডে। ক্লিয়ার? স্যাটারডে। ক্লিয়ার? আর একটা ক্লাস হচ্ছে আমাদের স্যাটারডে, এটা কিন্তু আমরা প্র্যাকটিস করব। স্যাটারডে যে ক্লাসটা, সেই ক্লাসে আমরা কিন্তু ফুল প্র্যাকটিস, ঠিক আছে? প্রত্যেকজনকে আলাদা আলাদা করে আমরা গুরুত্ব দিয়ে কিন্তু সুন্দর করে আমরা প্র্যাকটিস করি। যারা ক্লাসে আছে তোমরা শর্টগুলো দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো প্র্যাকটিস করব। প্রথম দিন যেটা আমরা করি সেটা হচ্ছে প্র্যাকটিস করি। ক্লিয়ার? পরের দিন যেটা টিউসডের ক্লাস, তো টিউসডে আমরা কী করি? টিউসডে কিন্তু হোমওয়ার্ক কারেকশান করি, যার যেখানে প্রবলেম আছে সেই প্রবলেমগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করি। ক্লিয়ার? তো এই 2টো দিন আমরা ক্লাস করব, সপ্তাহে 2 দিন, 6 মাসের কোর্স। তো 48টা ক্লাস হয়, তার জন্য কিন্তু অনলি তোমাদের ফিস যেটা দিতে আমাকে হচ্ছে সেটা হচ্ছে অনলি রিস 999। ক্লিয়ার? তো হিসাব করে দেখবে 48টা ক্লাস, 48 দিয়ে 999কে ভাগ করে দেখবে আমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাস পার ক্লাস অ্যাকচুয়ালি দেখতে গেলে 4 ঘন্টা করে ক্লাস হবে। পার ক্লাস যদি দেখতে চাও রিস কত করে পড়ছে পার ক্লাস, কিন্তু রিস 20 করে পড়ছে। ক্লিয়ার? তো দেখবে। এবং যেটা বলার যে এর থেকে ন্যূনতম ফিস নিয়ে আর কেউ পড়াবে বলে আমার মনে হয় না। যদি তোমাদের আগ্রহ থাকে, ইন্টারেস্টেড থাকো, আমি বলবো দেরি না করে অতি শীঘ্রই কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কনফার্মেশন জানাতে পারো। ক্লিয়ার? এবং কোনো প্রবলেম থাকলে আমাকে দেখো একটা নাম্বার দেওয়া আছে, পাশাপাশি একটা নাম্বার দেওয়া আছে, নাম্বারে কিন্তু আমাকে কলও করতে পারো। ক্লিয়ার? তো এই হচ্ছে বিষয় আজকে এখানে।